আমার নাস্তা হবে? কি কি আছে? ডাল ভাজি। না এখন চা খাবো, অনেকক্ষণ যাবত চায়ের জন্য। হ্যাঁ, অনেক জায়গায় দাঁড়াইছি বাট চা কোথাও পাই নাই। সো এই হচ্ছে আমাদের খাঁটি গরুর দুধের চা। জোস একটা ভিউ। যেদিকে তাকাই যেন প্রকৃতি যেন হাতছানি দিচ্ছে আমাদের। তো এই যে আমাদের নাস্তা অলরেডি চলে আসছে, পরোটা আর হচ্ছে ডাউল। ডিম এখনো দেয় নাই, দিবে। ওই যে সাগর ভাইটা সাইড করে সরাই রাখছে। কি ভাই, আমি নিয়ে খেয়ে ফেলবো এর জন্য কি সরাই রাখছেন নাকি? তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। ঘড়িতে বেজে এখন 6:30। তো শীতের সকালে বের হয়ে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি আর কি। তো আজকের ব্লগে আমার সাথে অ্যাড হবে হচ্ছে সাগর ভাই। ওনার বাসা যদিও এখান থেকে আরও 5-6 কিলোমিটার ডিস্টেন্সে। তো এখন আমি বের হয়ে পড়বো আর কি, পরে ওনাকে ওইখান থেকে নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে গ্রামের দিকে। নরইন বাজার নামে একটা জায়গা আছে, ওইখান থেকে আমরা খেজুরের রস খাওয়ার ট্রাই করব। পরে সকালের নাস্তা খেয়ে আমরা ওইখান থেকে ব্যাক করব। সো সাথেই থাকবেন, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে। পুরো গেট আপ টেট আপ নিয়ে আসবে। হাই, কি অবস্থা? আসুন। সো ফাইনালি আমরা চায়ের ব্রেক নিয়ে নিলাম এখন। সাগর ভাই এই যে। ভাই শীত কি খুব বেশি নাকি? না, নরমালি ভাই খুব সুন্দর একটা জ্যাকেট পরে আসছে কলম্বিয়ার। নাইস। তো এই সামনে আমরা এখন এই দোকানে চা খাবো। আচ্ছা, এই বাজারটার নাম কি? অনেকগুলো দোকান ঘুইরা পরে ফাইনালি এখানে আমরা চা পাইছি আর কি। মামা চা হবে? ভাই কি চা খাবেন, দুধ চা না রং চা? দুধ চা খাই। দুধ চা খাবেন? খাঁটি দুধ, খাঁটি দুধ। আচ্ছা তাইলে যেহেতু খাঁটি গরুর দুধ আছে, আমাদের দুইটা দুধ চা দেন। হ্যাঁ, আমরা দুধ চা খাবো এখন। সো নর্মালি আমরা বের হইলে রং চাটাই বেশি খাই, বাট এখানে আবার দেখলাম আর কি খাঁটি গরুর দুধ। সো ভাবলাম দুধ চাটাই খাওয়া যাক। দুধ চা খেয়ে পরে আমরা সামনের দিকে মুভ করবো। একটু সামনের দিকে যেয়ে দাঁড়াই, ওইদিকে একটু মিষ্টি রোদ আছে, ভাল লাগবে। দোকানের ভিতরে ঢুকবো না, বাইরে দাঁড়াই চাটা খাবো। ফাইনালি আমাদের চা হয়ে গেছে। সাগর ভাই অলরেডি চা নিয়ে চলেও আসছে ইতিমধ্যে। দেন এখন চা খাবো, অনেকক্ষণ যাবত চায়ের জন্য। খাঁটি দুধের চা। হ্যাঁ, অনেক জায়গায় দাঁড়াইছি বাট চা কোথাও পাই নাই। সো এই হচ্ছে আমাদের খাঁটি গরুর দুধের চা। ভাই কেমন হয়েছে চা? ভালো হয়েছে? অস্থির অস্থির। ভাই যে প্রশংসা করতেছে মানে। গরুর দোয়ানো খাঁটি দুধের চা ভাই। না, চাটা মজা আছে আর কি। র একটা যে টেস্ট, পুরো গরুর দুধের, তাই না? আর দুধটা অবশ্য অত জাল হয় না, তাই না? না। যদি আরেকটু জাল হইতো তাইলে মজাটা আরো বেশি লাগতো চায়ের টেস্টটা। এইদিকের ভিউটা অনেক সুন্দর পিছনে, তাই না সাগর ভাই? অস্থির একটা ভিউ। মনে করেন যেদিকেই যাবেন
ভালো লাগবে, কারণ গ্রামের ভিউগুলো অনেক সুন্দর হয়। ওইখানে বসার মতো একটা ব্যবস্থা আছে, একটা বেঞ্চ আছে, চলেন আমরা এখানে বসি। যাই কি না পরে দেখি যে না শক্ত আছে। খুব চায়ের নেশা চাপছিল, দেন ফাইনালি চা খেতে পারলাম আর কি। টেনশনে পড়ে গেছিলাম যে ওই পর্যন্ত যেতে যেতে চা খেতে পারি কিনা, কারণ যেখানে যাই দেখি যে চুলায় আগুন জ্বালাচ্ছে, হ্যাঁ কেউ রুটি বানানোতে ব্যস্ত আছে, চায়ের কোথাও সন্ধান পাই নাই আর কি। তো ফাইনালি এই বাজারে আইসা, বাজার না এটা মানে রাস্তার মোড়ের মধ্যে কয়েকটা দোকান আর কি, মাধবপুর এই জায়গার নাম না, যাক ভাই জায়গার নাম অলরেডি ফাইন্ড আউট করে ফেলছে। তো আমাদের টি ব্রেক শেষ, এখন আমরা সামনের দিকে মুভ করব। তো সাগর ভাই আসেন, আর দেরি না করি, সামনের দিকে এগোনো যায়। চাচা এটা কি নরুইন বাজার? এটা কি নরুইন বাজার? আচ্ছা আমরা আমাদের এক্সাক্ট লোকেশনে চলে আসছি, বাট খেজুরের রস পাওয়া যাবে কিনা আসলে। চাচা খেজুরের রস টস কি পাওয়া যায় এখন? খেজুরের রস সো এখানের ভিউটা এক কথায় বলতে গেলে অসাম, অস্থির একটা ভিউ, হ্যাঁ মানে। আর তারপরে হচ্ছে আমরা সকালবেলা আসছি, যার কারণে শীতের সকাল, ভিউটা সত্যি কথায় বলতে গেলে অসাম লাগতেছে। এর আগে আসছি আমি বিকেলবেলা আসছি, বাট এরকম শীতের সকালে এর আগে কখনো এখানে আসা হয় নাই। আপনাদের একটু দেখাই। এইখানের ভিউটা এক এক সময় এক এক রকম। যেমন বর্ষার সময় যদি আসেন, এই যে আমার দুই পাশে যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এগুলো পানিতে পুরো ভরে যায় আর কি। তখন এইখানে অনেকে নৌকা নিয়ে ঘোরে, আর অনেক শাপলা ফুলও থাকে, ঠিক আছে। আবার শীতের সময় এখন আসছি, এখন হচ্ছে আরেক রকম পরিবেশ, তাই না? তবে আল্লাহর সৃষ্টি প্রকৃতি মানে এত সুন্দর, এটা মানে প্রকৃতির মাঝে আসলেই বোঝা যায় আর কি। তো সত্যি খুবই ভালো লাগতেছে। দেন আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, ছবি টবি তুলে দেন ইনশাল্লাহ আমরা আবার ব্যাক করব। আর সকালের নাস্তাটা আমরা যে দুটো বাজার দেখলাম, যে কোনো একটা বাজারে আমরা নাস্তাটা সেরে নিব আর কি। সো ভিউয়ার্স, ব্যাক করে আবার সেই নরুইন বাজারে চলে আসলাম। এখানে আসলে ওরকম ভালো কোনো খাবার হোটেল নাই, সো কোনোরকম একটা হোটেল পেয়ে গেছি আমরা, এখানে সকালের নাস্তাটা সেরে নিব আর কি। তো ক্ষুধাও লাগছে প্রচুর, সেই ভোরে বের হয়ে গেছি সকালে। তো সাগর ভাই চলেন ভিতরে যেয়ে দেখি আসলে কি পাওয়া যায়। আমার নাস্তা হবে, কি কি আছে? ডাল ভাজি,
শুধু ডাউল না, ডিম ডিম হবে না, ডিম করে দেওয়া যাবে? ডিমটা আছে। আচ্ছা, আমাদের 2টা ডিম ইয়া করে দিয়েন, আর ডাউল আছে শুধু না? ডাউল কি এটা বুটের ডাউল? সো ভিউয়ার্স, যা আছে এটা দিয়ে আজকে সকালে নাস্তাটা সেরে নিতে হবে। আর ডাল আর হচ্ছে ডিম, আর সবজি নাই, সবজিটা থাকলে একটু বেটার হইতো। সো আশেপাশে ওরকম কোনো হোটেলও নাই, ক্ষুধাও লাগছে প্রচুর। সো নাস্তাটা সেরে ফেলি। তো এই যে আমাদের নাস্তা অলরেডি চলে আসছে, পরোটা আর হচ্ছে ডাউল। ডিম এখনো দেয় নাই, দিবে। ওই যে সাগর ভাই একটা সাইড করে সরাই রাখছে। কি ভাই, আমি নিয়ে খেয়ে ফেলবো এর জন্য কি সরাই রাখছেন নাকি? তাই না? আচ্ছা 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 আচ্ছা, ক্ষুধা বেশি লাগছে তো তাই। ডাউলটা অনেক পাতলা, গরম। ডাউলটা মনে হয় ভালোই হবে, দেখে মনে হয় টেস্টি আছে না? ও সাগর ভাই অলরেডি ট্রাই করে ফেলছে। তো ডিমের জন্য আর অপেক্ষা করতে ইচ্ছা করতেছে না, ডিম আসতে থাকে, আমরা খাওয়া শুরু করে দিই না? ক্ষুধা, অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। ফার্স্ট একটু ডাউলটা খাইয়া দেখি। ডাউলের অনেক প্রশংসা করলো সাগর ভাই, ভালো হয়েছে না? অসাধারণ হয়েছে আসলে। তারপর আবার ধনিয়া পাতা দিছে তো টেস্টটা অন্য লেভেলে নিয়ে গেছে আর কি, মজা লাগতেছে। তো এবার একটু পরোটা দিয়ে খাই। অসাধারণ। ইচ্ছা করতেছে মানে পরোটা থেকে শুধু ডাউলই খাই, মানে ডাউলটা এত ভালো হয়েছে কি বলবো আর। এই যে ডিম চলে আসছে আমাদের। আহ, নাস্তা খাওয়ার পর তো চা খাওয়াটা ফরজ হয়ে গেছে না? এই নরুন বাজারে এখানে অনেক ভালো দই পাওয়া যায়। আমরা এর আগেও ট্রাই করছিলাম, আমরা আরেকটা ভিডিওতে শেয়ারও করছিলাম। তো এখন ঠান্ডা তো, আবার সাগর ভাইয়ের আবার টনসিলের প্রবলেম, যার কারণে খাচ্ছি না এখন। ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা দই খাইলে প্রবলেম হতে পারে। ভাই শুধু ডাউলি মারতেছে পরোটার এখানে। ডাউলটা আসলে মজা হয়েছে। একবার আসলে আসতে চাইছিলাম না ফার্স্টে, বুঝছেন, যে ঠান্ডা, খুব আলসামো লাগছিল। পরে অনেক কষ্টে উঠলাম আর কি। যখন বের হয়ে এই দিকটায় আসলাম তখন আসলে মনে হলো যে না, কষ্ট করে আসলেও ভালো হয়েছে, না আসলে এটা মিস করতাম এই মুহূর্তটা। এত সুন্দর একটা ফিল। সকালের ভিউগুলো অসাধারণ ছিল, তাই না সাগর ভাই? সাগর ভাই তো দেখি পিছনে বসে কাঁপাকাঁপি করতেছে শীতে। কিছু করার নাই, আমি বুঝতে পারছি। আসলে কিছু পাইতে হলে আবার একটু ছাড় দিতে হয়, তাই না? ডিমটা প্রচন্ড গরম। আচ্ছা, ডিম, পরোটা, ডাল সব মিলে গরম তো। সব মিলায় একসাথে খাই। তো ভিউয়ার্স, চলে এলাম চা খেতে আর কি। যেই হোটেলে নাস্তা করছি ওইটার অপোজিটেই হচ্ছে আরেকটা চায়ের দোকান, আর দোকানটা খুবই ভালো লাগলো। ভিতরে বসে আপনাদেরকে দেখাই, না দেখাইলে বুঝবেন না। এটার ব্যাক সাইডে খুব সুন্দর একটা ভিউ, অনেক বড় একটা পুকুর আছে। আর হ্যাঁ, তারপরে ওই পাশে হচ্ছে চক আছে, চক বলে অনেকে, পাথার বলে যেটা। অনেকগুলো হাঁস গোসল করতেছে ওইখানে, খুবই সুন্দর একটা ভিউ। হ্যাঁ, এমন পরিবেশে বসে একটা চা খাওয়াই যায়, নাকি বলেন? তো আমাদের চা চলে আসছে, রং চা নিলাম। এখানে গরুর দুধ পাইলাম না, যার কারণে গরুর দুধের চাটা নেই নাই। কেমন? মোটামুটি, আসলে অতটাও যে আহামরি ভালো হয়েছে বলা যাবে না, বাট মেন বিষয়টা হচ্ছে পরিবেশ, তাই না? এরকম পরিবেশে বসে চা খেতে পারাটা খুবই ভালো লাগার একটা বিষয়। তো সকালটা অনেক ভালো ছিল, অনেকদিন পরে ভালো একটা সকাল উপভোগ করলাম দুই ভাই। বাট আফসোস,
আসলাম রস খাইতে, বাট রস পাইলাম না। বাট সমস্যা নাই, আমরা হার মানতে নারাজ। আমরা আবার চেষ্টা করব, কিছুদিন পরে আবার আসবো, এদিকে না যাই, অন্য কোথাও যাব রসের সন্ধানে। রস অবশ্যই খাবো আমরা। সো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আর আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর নিচের বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন। দেন এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক বেশি ইউজ করেন, অবশ্যই আমাদের ফেসবুকে যে আমাদের পেজটিকে লাইক ও ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।